তো এর আগের ভিডিওতে তো বলেইছিলাম যে হচ্ছে রাতে ডিনারের জন্য কাজিনের বাসায় যাচ্ছি। তো বোনের বাসায় যে কি করলাম না করলাম সব কিছু নিয়ে হচ্ছে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আমরা হচ্ছে সবাই মিলে এই তো এখানে বোনের বাসায় চলে আসলাম। আর এখানে সবাই আসার পরই হচ্ছে সবাই মিলে হচ্ছে একদম আড্ডা দিতে গল্প করতে বসে গেছিলাম। আর এখানে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখলে আমার আসলে খুব সুন্দর করে ভিডিও করতে মন চায়, তো আমি হচ্ছে সেইটাই করছিলাম। তারপর আমার একটু ক্ষুধা লেগে গেছিলো, ঠিক ক্ষুধা না, পেট আসলে ভরাই ছিল। তো এই জিনিসগুলো দেখলে আসলে কেমন জানি একটু মুখটা কেমন কেমন করে আর খেতে মন চায়, তো আমি হচ্ছে সেটাই খাচ্ছিলাম। আর একটা জিনিস, মানুষ হচ্ছে তেল দিয়ে তরকারি রান্না করে আর আমার বোন তরকারি দিয়ে তেল রান্না করে। ভাই ওই যে কিভাবে এত মানে এক মাস ওর এত এত তেল লাগে, আমার এটা মাথায় আসে না। তো যাই হোক, তারপরে সন্ধ্যার নাস্তাতে ওই আমাদের জন্য ওয়েট করছিল যে আমরা আসলে আমাদেরকে একদম গরম গরম বেগুনি ভেজে দিবে। তো সেটাই সব কিছু রেডি করে রাখছিল, আমরা আসছি আর এই তো এখন গরম গরম আমাদের জন্য বেগুনি ভাজছে। আর বেগুনিগুলো মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছিল আর খেতে অনেক বেশি মজা লাগছিল। তারপরে আমাদের জন্য শ্যামাইও রান্না করেছিল। আর এই তো সবাই মিলে এখন সন্ধ্যার নাস্তা করছি, যদিও নাস্তা করেই এসেছি, বাট তারপর এখানে এসে আবারও করছি। আর এখানে হচ্ছে সুজন ভাই রাতে রান্নার আয়োজন করছে। আর সেই দিন রাতে রান্নার আয়োজনে ছিল একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংসের কালাভুনা আর সাথে ছিল টিকিয়া। তো এখানে সুজন ভাই হচ্ছে এই যে রান্না সব কিছু রেডি করে নিয়েছে, রান্না চাপিয়েও দিয়েছে। আর আমি পাশ থেকে দাঁড়িয়ে একটু হেল্প না ঠিক, আমি অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম আর বাইরের দৃশ্যগুলো একটু দেখছিলাম আর নিজে নিজে একটু ঢং করছিলাম। তো এই হচ্ছে আর কি বিষয়। তারপর হচ্ছে এই তো রান্নাটা প্রায় মোটামুটি হওয়ার পথে। আর এখানে আমার বোন আগে থেকে টিকিয়া ভেজে রেখেছিল, সেটাকে ফ্রোজেন করে রেখেছিল। আর এখন হচ্ছে সেগুলো একদম ভেজে নেবে যাতে হচ্ছে খাবারের সময় একদম গরম গরম থাকে। আর টিকিয়াটা মানে যেহেতু করতে একটু ঝামেলা, সো ওইভাবে করে আগে থেকে ফ্রোজেন করে রাখলেই হচ্ছে বেশি সুবিধা হয়, যাতে মেহমান আসলে চট করে ভেজে দেওয়া হয়। তো এই তো এখানে গরম গরম খিচুড়ি একদম রেডি। আর এখানে হচ্ছে কালাভুনাটার কালারটা যা জোস আসছে, মানে কি বলবো। আর এই তো এখানে হচ্ছে টিকিয়াটাও একদম সবগুলো ভাজা হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার ভিডিওগুলো আসলে রেকর্ড করতে পারিনি। তো এই খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে এখন আমার ভাগনার সাথে হচ্ছে মজো খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। তো এই ছিল ভিডিও, দেখা হবে পরের একটা দাওয়াত ব্লগে, কারণ এখন দাওয়াতের উপরেই আছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।